আসলে বেশিরভাগ মানুষ স্বপ্ন থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ করতে পারে না। আপনার হয়তো সুন্দর কিছু স্বপ্ন আছে, আপনি চেষ্টাও করছেন, অনেক হার্ডওয়ার্ক করেন, কিন্তু বারবার ফেল করেন। রিজন তো কিছু থাকেই, তাই না? নাম্বার ওয়ান যে বিষয়টি আমার কাছে খুব বেশি মনে হয় যে মানুষ কেন স্বপ্ন পূরণ করতে পারে না, স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে না, সেটি হচ্ছে ব্যাড সারাউন্ডিংস, নেগেটিভ সারাউন্ডিংস। আপনার চারিপাশে যে মানুষগুলো আছে তারা যদি নেগেটিভ হয়, ব্যাড এনার্জির হয়, নেগেটিভ ভাইব্রেশনের হয়, তাহলে তারা আপনাকে টেনে পিছনে নিয়ে যাবে। তারা ডিপ্রেশনের কথা বলবে, তারা ফেলিয়ারের কথা বলবে, তারা আপনাকে ভয় দেখাবে, তারা ইরিটেট করবে এবং আপনাকে কনফিউজড করবে। এই মানুষগুলো থেকে নিজেকে বাঁচানো জরুরি। এবং ওকিউপি, যেটা আমি বলি অনলি কোয়ালিটি পিপল, তাদের সাথে চলাফেরাটা আপনার খুব জরুরি। সো সারাউন্ডিংস যদি নেগেটিভ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই অবস্থানে থেকে সাকসেসফুল হওয়া খুব কঠিন হয়। সো পজিটিভ সারাউন্ডিংসের সিদ্ধান্ত নিন, গড়তে থাকুন। নাম্বার টু হচ্ছে স্ট্র্যাটেজি না শিখে কাজ করতে থাকা। অর্থাৎ আপনি যেটি করতে চাচ্ছেন সেটি হয়তো অনেক কষ্ট করছেন অর্জনের জন্য, হার্ডওয়ার্ক তো করছেন, কিন্তু ভুল পন্থায়। এটি একটি বড় রিজন আমি দেখি, যে স্ট্র্যাটেজি ভালো করে না জেনে, প্রসেস ভালো করে না জেনে, বিজ্ঞ কারোর সাথে কথা না বলে, পরামর্শ না নিয়ে, না শিখে নিজে নিজে ইনভেস্ট করতে থাকা, নিজে নিজে ট্রাই করতে থাকা, এটা ওয়ান অফ দ্য রিজনস ফেইলিয়ারের। নাম্বার থ্রি হচ্ছে ইমাজিন করতে না পারা। অর্থাৎ যেটি আপনি নিজের লাইফে চান সেটি যদি আপনি কল্পনায় দেখতেও না পারেন, ইমাজিন করতে না পারেন, ভিজুয়ালাইজ করতে না পারেন, তাহলে যেটি মাইন্ডে দেখতে পাচ্ছেন না, রিয়েল লাইফে সেটা অর্জন খুবই কঠিন। এজন্যই হয়তো বলা হয় যে ইফ ইউ ক্যান সি দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। যদি আপনি দেখতে পারেন তাহলে করতেও পারবেন, যদি আপনি ইমাজিন করতে পারেন স্বপ্ন পূরণের, তাহলে সেটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। নাম্বার ফোর হচ্ছে অ্যাভারেজ মাইন্ডসেট। অর্থাৎ কোনো রকম হলো আমি খুশি, কোনো রকম একটুখানি অর্জন হলো আমি খুশি। অল্পতে অল্প অর্জনে স্যাটিসফ্যাক্টরি ফিলিং চলে আসে, যে হয়েছে তো, করেছি তো। দেখুন, যারা বড় অর্জন করে, যারা অনেক মানুষের হেল্প করে, অথবা যারা অনেক বেশি অর্জন লাইফে দেখে, ইতিহাস গড়ে, তারা কখনো কোনো রেজাল্টে এত বেশি সেলিব্রেট করে না যে সে স্যাটিসফাইড হয়ে যায়। সবসময় তারা সামনের গোল সেট করে, সবসময় ক্ষুধার্ত থাকে, হাংরি থাকে, সবসময় আর্জ, তাগিদ, গরজ, এটা তার লেগেই থাকে মাইন্ডে।